إن الحمد نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من سيئات أعمالنا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله نذيرا وقال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের, যা তার সমস্ত সৃষ্টি সংখ্যার সমান। সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের তার আরশের ওজনের সমান। সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের তার সন্তুষ্টির সমান, এবং সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের তার কথার সমান। দরুদ এবং সালাম মানবতার মুক্তিদূত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি ঠিক এভাবেই আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো যেভাবে তাকে ভয় করা উচিত, এবং মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সর্বদা সত্য কথা বলো, যা তোমাদের সৎ পথে পরিচালিত করবে এবং তোমাদের গুনাহ খাতা মাফ করে দেবে। যারাই এভাবে আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করবে তারাই সফলকাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমাদানের পরে সবচেয়ে বেশি ফজিলতের সিয়াম হলো আল্লাহর মাস মুহররমের সিয়াম। সম্মানিত উপস্থিতি, মুহররম মাসের 10 তারিখকে আশুরা বলা হয়। বিশেষভাবে এই দিনটির সিয়াম পালনের উৎসাহ এবং নির্দেশনা দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জাহেলি যুগে মক্কার মানুষেরা আশুরার দিন সিয়াম পালন করত এবং কাবা ঘরের গিলাফ পরিবর্তন করত। হিজরতের পূর্বে মক্কায় অবস্থানকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এদিন সিয়াম পালন করতেন। মদিনায় হিজরতের পরে তিনি এদিনে সিয়াম পালনের জন্য মুসলমানদেরকে নির্দেশ দেন। এ বিষয়ে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এসে দেখেন যে ইহুদিরা আশুরার দিনে সিয়াম পালন করে। তিনি তাদেরকে বললেন, এ দিনটির বিষয়ে কি যে তোমরা এ দিনে সিয়াম পালন করো? তারা বলেন, এটি একটি মহান দিন। এ দিনে আল্লাহ মুসা আলাইহিস সালাম ও তার জাতিকে পরিত্রাণ দান করেন এবং ফেরাউন ও তার জাতিকে নিমজ্জিত করেন। এজন্য মুসা আলাইহিস সালাম কৃতজ্ঞতা স্বরূপ এদিন সিয়াম পালন করেন, তাই আমরা এদিন সিয়াম পালন করি। মুসা আলাইহিস সালাম বিষয়ে আমাদের অধিকার বেশি, এরপর তিনি এই দিবস সিয়াম পালন করেন এবং সিয়াম পালন করতে নির্দেশ প্রদান করেন। রমাদানের সিয়াম ফরজ হওয়ার পূর্ব পর্যন্ত আশুরার সিয়াম ফরজ ছিল। রমাদানের সিয়াম ফরজ হওয়ার পর আশুরার সিয়াম মুস্তাহাব পর্যায়ের ঐচ্ছিক ইবাদত বলে গণ্য করা হয়। তা পালন না করলে কোনো গুনাহ হবে না, তবে পালন করলে রয়েছে অফুরন্ত সওয়াব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আশা করি আশুরার সিয়ামের কারণে আল্লাহ পূর্ববর্তী বৎসরের কাফফারা করবেন। হাজেরিন, অন্য একটি কারণে আশুরা মুসলিম উম্মার মধ্যে প্রসিদ্ধি লাভ করেছে। তার আগে আমরা বলে নেই যে আশুরা আমাদের রোববার, সো যেহেতু 9 এবং 10 মুহররম রাখার ব্যাপার আরেকটি হাদিস এসেছে, রোজা রাখার ব্যাপার আরেকটি হাদিস এসেছে। সো সেই হিসেবে আগামীকাল অর্থাৎ শনি এবং রবি এই 2 দিন রোজা পালন করলে অফুরন্ত সওয়াব। একটি বিশেষ কারণে আশুরা মুসলিম উম্মার মধ্যে প্রসিদ্ধি লাভ করেছে, তা হলো কারবালার ঘটনা। অনেকে আশুরা বলতে কারবালার ঘটনাই বোঝেন, যদিও ইসলামী শরীয়তে আশুরার সিয়াম বা ফজিলতের সাথে কারবালার কোনো সম্পর্ক নেই। তবে ঐতিহাসিক ঘটনা হিসেবে কারবালার ঘটনা পর্যালোচনা করা আমাদের জন্য অতীব প্রয়োজন। উম্মতের জন্য এই ঘটনা ছিল অত্যন্ত হৃদয় বিদারক একটি ঘটনা।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের মাত্র 50 বছর পরে, অর্থাৎ 61 হিজরি সালের মুহররম মাসের 10 তারিখ শুক্রবার, ইরাকের কারবালা নামক স্থানে তারই উম্মতের কিছু মানুষের হাতে নির্মমভাবে শহীদ হন তারই প্রিয়তম দৌহিত্র হযরত হুসাইন ইবনু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ঘটনা মুসলিম উম্মার মধ্যে চিরস্থায়ী বিভক্ত ও বিভ্রান্তি সৃষ্টি করেছে। অনেক মিথ্যা ও ভিত্তিহীন কাহিনী এই ঘটনাকে কেন্দ্র করে মুসলিম উম্মার মাঝে ছড়ানো হয়েছে। সেগুলোর বিস্তারিত আলোচনা এই খুতবার পরিসরে সম্ভব নয়। তবে এখানে আমরা নির্ভরযোগ্য প্রাচীন ইতিহাস গ্রন্থের আলোকে ইমাম হুসেনের শাহাদাতের ঘটনা সংক্ষেপে আলোচনা করব। তার আগে আমরা এর প্রেক্ষাপট বুঝতে চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সময় সমগ্র বিশ্বের রাষ্ট্রীয় ব্যবস্থা ছিল মূলত বংশতান্ত্রিক। রাষ্ট্রের মালিক রাজা, তার অন্যান্য সম্পদের মতোই রাষ্ট্রের মালিকানাও লাভ করবে তার বংশধরেরা। রাজ্যের সকল সম্পদের মতো জনগণও রাজার মালিকাধীন। রাজা নির্বাচন বা রাজ্য পরিচালনা বিষয়ে তাদের কোনো মতামত প্রকাশের কোনো সুযোগ বা অধিকার নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম একটি আধুনিক জনগণতান্ত্রিক পরামর্শ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করেন। এই ব্যবস্থা দুটি বিশেষ দিক ছিল। এক, রাজা ও প্রজার সম্পর্ক মালিক ও অধীনস্থের নয়, বরং মালিক ও ম্যানেজারের। তবে মালিক রাজা নন, রাষ্ট্রের মালিক জনগণ। রাজা তাদের খলিফা বা প্রতিনিধি বা ম্যানেজার হিসেবে তা পরিচালনা করবেন। জনগণই তাকে মনোনীত করবে এবং জনগণ তাকে সংশোধন বা অপসারণ করবেন। দুই, রাষ্ট্রপ্রধান নির্ধারণ করা একটি জাগতিক কর্ম এবং তা জনগণের কর্ম। জনগণের পরামর্শের ভিত্তিতে তা সম্পন্ন হবে। পরামর্শের ধরন নির্ধারিত নয়। যুগ, দেশ বা জাতির অবস্থা অনুসারে তা পরিবর্তিত হতে পারে। এই ব্যবস্থার আওতায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে মনোনীত না করে উম্মতকে সরাসরি নির্বাচনের মুখোমুখি রেখে যান। আবু বকর রাদিয়াল্লাহু আনহু নেতৃবৃন্দের সাথে পরামর্শক্রমে ওমর রাদিয়াল্লাহু আনহুকে পরবর্তী শাসক হিসেবে মনোনয়ন দিয়ে যান। ওমর রাদিয়াল্লাহু আনহু 6 জনের একটি কমিটিকে মনোনয়ন দেন, যারা জনগণের পরামর্শের ভিত্তিতে তাদের মধ্য থেকে উসমান রাদিয়াল্লাহু আনহুকে মনোনয়ন দেন। উসমান রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের পরে মদিনার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ পরামর্শের মাধ্যমে আলী রাদিয়াল্লাহু আনহুকে শাসক মনোনীত করেন। আলী রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকালের পূর্বে তার পূর্ব হাসান রাদিয়াল্লাহু আনহুকে পরবর্তী শাসক হিসেবে মনোনয়ন দেন। 40 হিজরি রামাদান মাসে আলী রাদিয়াল্লাহু আনহুর ওফাতের পর হাসান রাদিয়াল্লাহু আনহু খেলাফতের দায়িত্ব গ্রহণ করেন। গৃহযুদ্ধ বন্ধ করার জন্য 6 মাস পরে তিনি মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর পক্ষে খেলাফতের দায়িত্ব পরিত্যাগ করেন এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু সর্বসম্মতক্রমে খলিফা হন। 20 বছর সুষ্ঠু রাজ্য পরিচালনার পর 60 হিজরি সালে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুর পূর্বে রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দের পরামর্শক্রমে তিনি তার পুত্র ইয়াজিদকে পরবর্তী শাসক হিসেবে মনোনয়ন দেন। তার মৃত্যুর পরে ইয়াজিদ খেলাফতের দায়িত্ব দাবি করলে তৎকালীন মুসলিম রাষ্ট্রের অধিকাংশ এলাকার মানুষ তা মেনে নেন। পক্ষান্তরে মদিনার অনেক মানুষ, ইরাকের মানুষ এবং বিশেষত কুফার মানুষেরা তা মানতে অস্বীকার করেন। কুফার মানুষেরা আলী রাদিয়াল্লাহু আনহুর দ্বিতীয় পুত্র ইমাম হোসেনকে খলিফা হিসেবে গ্রহণ করতে আগ্রহ প্রকাশ করেন। এই সময় ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহু মদিনায় অবস্থান করছিলেন। এরপর তিনি মদিনা থেকে মক্কায় আগমন করেন। কুফার লক্ষাধিক মানুষ তাকে খলিফা হিসেবে বাইয়াত করে পত্র প্রেরণ করেন। তারা দাবি করেন যে সুন্নত পুনরুজ্জীবিত করতে ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে অবিলম্বে তার দায়িত্ব গ্রহণ করা প্রয়োজন। মদিনা ও মক্কায় অবস্থানরত সাহাবীগণ ও ইমাম হোসেনের পরিজনেরা তাকে কুফায় যেতে নিষেধ করেন। তারা আশঙ্কা করেছিলেন যে ইয়াজিদের পক্ষ থেকে বাধা আসলে ইরাকবাসীরা হোসেনের পিছন থেকে সরে যাবে তথা বিট্রে করবে।
সবশেষে হুসাইন রাদিয়াল্লাহু আনহু কুফা গমনের সিদ্ধান্ত নেন। তিনি তার পরিবারের ১৯ জন সদস্য সহ প্রায় ৫০ জন সঙ্গী নিয়ে কুফায় রওয়ানা হন। এজিদের নিকট এই খবর পৌঁছালে তিনি কুফার গভর্নর নুমান ইবনে বশির রাদিয়াল্লাহু আনহুকে পদচ্যুত করে বসরার গভর্নর উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে দায়িত্ব প্রদান করেন। তিনি তাকে নির্দেশ দেন যে অবিলম্বে কুফায় গিয়ে দায়িত্ব গ্রহণ করতে এবং হুসাইন যেন কুফায় প্রবেশ করতে না পারে সে ব্যবস্থা করতে। উবাইদুল্লাহ কুফায় পৌঁছে কঠোর হস্তে কুফাবাসীকে দমন করেন। এরপর ৪,০০০ যোদ্ধার এক বাহিনী প্রেরণ করে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে প্রতিরোধ করেন। উবাইদুল্লাহ বাহিনী হুসাইনকে কারবালার প্রান্তরে অবরোধ করে। হুসাইন রাদিয়াল্লাহু আনহু তাদেরকে বলেন, আমি তো যুদ্ধ করতেই আসিনি, তোমরা আমাকে ডেকেছ বলেই আমি এসেছি। এখন তোমরা কুফাবাসীরাই তোমাদের বাইয়াত ও প্রতিজ্ঞা পরিত্যাগ করছো। তাহলে আমাদেরকে ছেড়ে দাও, আমরা মদিনায় ফিরে যাই, অথবা সীমান্তে যেয়ে কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করি, অথবা সরাসরি ইয়াজিদের কাছে যেয়ে তার সাথে বোঝাপড়া করি, কিন্তু আমরা মুসলমানরা কোনো ঝগড়া বা সংগ্রাম যেন না করি। উবাইদুল্লাহ প্রথমে প্রস্তাব মেনে নেওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু সীমার নামক এক সহচর বলে, যদি হুসাইনকে বাগে পেয়েও তুমি তাকে হত্যা না করে ছেড়ে দাও, তবে তোমার পদোন্নতির সব সুযোগ শেষ হয়ে যাবে। তখন সে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে প্রস্তাব প্রত্যাখ্যান করে তাকে হত্যার নির্দেশ দেয়। আশুরার দিন সকাল থেকে উবাইদুল্লাহ বাহিনী হুসাইনের সাথীদের উপর আক্রমণ চালাতে থাকে। পার্শ্ববর্তী নদী থেকে পানি গ্রহণে তারা তাদেরকে বাধা দেয়। তাদের আক্রমণে তার পরিবারের দুগ্ধপোষ্য শিশু, কিশোর, মহিলা সহ অনেকে নিহত হন। হুসাইন তার পুরুষ সাথীদের নিয়ে বীরত্বের সাথে যুদ্ধ করতে থাকেন। পর্যায়ক্রমে তার সাথীরা সকলেই নিহত হন, শহীদ হন। তিনি বীর বিক্রমে যুদ্ধ করতে থাকেন। এক পর্যায়ে সিনান নাখুই নামক এক ইয়াজিদ সৈনিক তাকে আঘাত করলে তিনি মাটিতে পড়ে যান। তখন সিনান নিজে বা খাওলি নামক অন্য এক সৈন্য বা সীমার তাকে আঘাত করে তার মস্তক দেহ থেকে বিচ্ছিন্ন করে তাকে শহীদ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উবাইদুল্লাহ বিন জিয়াদ হুসাইনের মস্তক ও তার পরিবারের জীবিত সদস্যদেরকে দামেস্কে ইয়াজিদের নিকট প্রেরণ করে। ইয়াজিদ বাহ্যিক দুঃখ প্রকাশ করে বলে, আমি তো হুসাইনকে কুফা প্রবেশে বাধা দিতে নির্দেশ দিয়েছিলাম, তাকে হত্যা করতে নির্দেশ দেইনি। এরপর সে হুসাইনের পরিবার পরিজনকে মদিনায় প্রেরণ করে। এই পুরো আলোচনা তাবারি থেকে নেয়া। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত মুসল্লিগণ, কারবালার এই নারকীয় ও হৃদয় বিদারক ঘটনার বিস্তারিত বিবরণ এখন সম্ভব নয়। এই ঘটনার মূল্যায়নে অনেক বিভ্রান্তি আছে। বিশেষত ইসলামের বিশ্বজনীনতা অনুভবে অক্ষম এক শ্রেণীর মানুষ দাবি করেন যে ইসলাম একটি বংশতান্ত্রিক রাজতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রদান করেছে। এ ব্যবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে শাসন ক্ষমতার অধিকার তার বংশধরদের বা আলী রাদিয়াল্লাহু আনহু ও তার পরিবার বংশধরদের। এরা নিজেদের শিয়া বা আলীর অনুসারী বলে দাবি করেন। এরা হুসাইনের শাহাদাতের জন্য সাহাবীদেরকে গালি করেন ঢালাওভাবে এবং তাদের বিরুদ্ধে বিষোদাগার করেন, নাউজুবিল্লাহ। অন্য অনেকে ইয়াজিদের অন্যায়ের জন্য তার পিতা মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে দায়ী করেন এবং দাবি করেন যে তিনি রাজতন্ত্র প্রতিষ্ঠার জন্য ইয়াজিদকে মনোনয়ন দিয়েছিলেন। এই সকল চিন্তা সবই প্রকৃত ইতিহাস এবং কুরআন ও সুন্নাহ সম্পর্কে অজ্ঞতার ফল। কারবালার ঘটনার জন্য কোনো সাহাবী দায়ী নন। পক্ষান্তরে আমরা ইতিপূর্বে দেখেছি যে ইসলামী ব্যবস্থায় পূর্ববর্তী শাসক কাউকে মনোনয়ন না দিয়ে জনগণের উপর ছেড়ে দিতে পারেন, অথবা জনগণের পরামর্শ ও স্বীকৃতির ভিত্তিতে যোগ্য কাউকে মনোনয়ন দিতে পারেন। সবচেয়ে বেশি যোগ্য ব্যক্তিকে মনোনয়ন দেয়া বাধ্যতামূলক করা হয়নি, কারণ সবচেয়ে যোগ্য নির্ণয় সমাজে অকারণ সংঘাত তৈরি করে। ইসলামে জনগণের পরামর্শ ও স্বীকৃতিকে গুরুত্ব দেওয়া হয়েছে। পরামর্শ ও স্বীকৃতি থাকলে নিজ পুত্র বা বংশের কাউকে পরবর্তী শাসক হিসেবে মনোনয়ন দিতে কোনোভাবেই সরাসরি নিষেধ করা হয়নি। মূলত বিষয়টি দেশ, কাল ও সমাজের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু ইসলামী ব্যবস্থার ব্যতিক্রম কিছুই করেননি।
ইয়াজিদের অন্যায়ের জন্য তিনি কোনো মতেই দায়ী নন। হাজেরিন, অনেকে মনে করেন ইমাম হুসেইন বংশতন্ত্র উৎখাতের জন্য অথবা এজিদের জালিম সরকার উৎখাতের জন্য কারবালায় যুদ্ধ করতে গিয়েছিলেন। এরূপ চিন্তা কোরআন সুন্নাহ ও সাহাবিগণের কর্মধারা ও কারবালার ঘটনা সম্পর্কে বিস্তারিত জ্ঞানের অভাব প্রকাশ করে। বংশতন্ত্রের কারণে কেউই ইয়াজিদের বিরুদ্ধে আপত্তি করেননি। যারা আপত্তি করেছিলেন তারা তার ব্যক্তিগত যোগ্যতার বিষয় ভেবে আপত্তি করেছিলেন। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর ওফাতের মাধ্যমে রাষ্ট্রপ্রধানের পদ খালি হয়। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু জীবিত থাকতেই তার পুত্র ইয়াজিদের মনোনয়ন দেন। কিন্তু এরূপ মনোনয়ন কার্যকর হয় মনোনীত ব্যক্তির ক্ষমতা গ্রহণে নাগরিকদের স্বীকৃতির মাধ্যমে। এ সময় অনেকে এজিদকে মেনে নিয়েছেন, কিন্তু শুধুমাত্র কুফাবাসীরা ইমাম হোসেনকে রাষ্ট্রপ্রধান হিসেবে বাইয়াত করে তার নেতৃত্বে পরিপূর্ণ সুন্নাত প্রতিষ্ঠা ও অন্যায় দূর করার দাবি জানান। হুসাইন তাদের ডাকে সাড়া দিয়েই কুফায় যাচ্ছিলেন। ইমাম হুসাইন এজিদের বিরুদ্ধে যুদ্ধে বের হননি। তিনি এজন্য কোনো সেনাবাহিনীও জোগাড় করেননি। তিনি তার পরিবারের সদস্যদেরকে নিয়ে শুধু কুফায় যাচ্ছিলেন। কুফাবাসীদের বিশ্বাসঘাতকতা প্রকাশ পেলে তিনি মদিনায় ফিরে যাওয়ার প্রস্তাবও দেন, কিন্তু এজিদের বাহিনী তাকে যুদ্ধ করতে বাধ্য করে। তিনি নিজের ও পরিবারের সম্ভ্রম ও অধিকার রক্ষায় যুদ্ধ করে শহীদ হন। হাজেরিন, এজন্যই এই ঘটনার ব্যাপারে যখন ইমাম আবু হানিফার কাছে প্রশ্ন করা হয়েছিল যে আপনি কাকে সমর্থন করেন, তখন ইমাম আবু হানিফা একটি চমৎকার উত্তর দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে কখনোই এজিদ বা ইমাম হাসান হোসেনের ব্যাপারে আমাকে জিজ্ঞেস করবেন না, করবেন আমি এই পৃথিবীতে কি করেছি। সো আমরা যেন সাহাবীদের ব্যাপারে কোনো খারাপ বিষোদাগার কোনো ক্রমেই না করি, সেটা আমাদের আকীদার একটি অংশ। সম্মানিত উপস্থিতি, শিয়া সম্প্রদায়ের মানুষেরা কারবালার ঘটনার শোক প্রকাশের নামে প্রতি বছর আশুরার দিনের শোক, মাতম, তাজিয়া ইত্যাদির আয়োজন করে। এগুলো সবই ইসলাম বিরোধী কর্ম। আলী, ফাতিমা, হুসাইন, হাসান রাদিয়াল্লাহু আনহু সহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার বা আহলে বাইতকে মহব্বত করা আমাদের ঈমানের অবিচ্ছেদ্য অংশ। তাদের কষ্টে আমরা ব্যথিত এবং তাদের যারা কষ্ট দিয়েছে তাদের প্রতি আমাদের ঘৃণা অপরিসীম। পাশাপাশি সাহাবীদের মর্যাদা ও ভালোবাসা কোরআন ও হাদিসের নির্দেশ অনুসারে আমাদের ঈমানের অবিচ্ছেদ্য অংশ। কাজেই নবী বংশের ভালোবাসার নামে শুধুমাত্র ধারণা বা ইতিহাসের ভিত্তিহীন কাহিনীর উপর নির্ভর করে কোনো সাহাবীগণ বা যে কোনো একজন সাহাবীর প্রতি বিরক্তি প্রকাশ করা আমাদের ঈমানের জন্য ধ্বংসাত্মক, যেটা ইমাম আবু হানিফার উক্তিতেই প্রতীয়মান। হাজেরিন, কারবালার ঘটনার মধ্যে আমাদের জন্য অনেক শিক্ষা রয়েছে। বিস্তারিত আলোচনা করা সম্ভব নয়, তবে আমরা বুঝতে পারি যে দুনিয়ার সাময়িক জয় বা পরাজয় দিয়ে চূড়ান্ত ফলাফল বিচার করা যায় না। এজিদের বাহিনী কারবালায় বাহ্যিক বিজয় লাভ করলেও তারা মূলত পরাজিত হয়। হুসেনের হত্যায় জড়িত প্রত্যেক ব্যক্তি কয়েক বছরের মধ্যেই মুক্তার সাকাফির বাহিনীর হাতে নির্মমভাবে নিহত হয়। মাত্র 4 বছরের মধ্যে ইয়াজিদও মৃত্যুবরণ করে এবং তার পুত্র মুয়াবিয়াও কয়েক দিনের মধ্যে মৃত্যুবরণ করেন। এরপর আর কোনো দিন তার বংশের কেউ শাসক হয়নি। দুনিয়ার জয় পরাজয়, সফলতা ব্যর্থতা, ক্ষমতা বা শক্তি দিয়ে মহান আল্লাহর কবুলিয়াত মাপা যায় না। সত্যকে আঁকড়ে ধরা এবং সত্যের পথে সকল বিপদ ও কষ্ট অকাতরে মেনে নেয়াই মুমিনের দায়িত্ব। মহান আল্লাহ আমাদেরকে তার সন্তুষ্টির পথে চলার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা যুররিয়াতিনা কুররাতা আইয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আকিমুস সালাহ।